কারণ উনি আমাকে কি দিয়ে যান, কি দিয়েছেন? এফরাত তফরিত কি দেখান। দিয়েছেন? হ্যাঁ, কোন এফরাত তফরিত থাকলে আমি সরে যাব। ঠিক আছে। একটা দেখান এফরাত তফরিত। আলাউদ্দিন জীবনে কোনদিন নামাজ কাজা হয়েছে প্রমাণ করতে পারেন? নবীর কোন সুন্নত বাদ গিয়েছে? আমি কার কথা বলে ওয়াজ করব? আমি কেন রমেশের কথা বলবো? অনেকে বলবে রমেশ ইমানদার, আমি বলবো রমেশ কোনদিন নামাজ পড়েছে? ইমানদার হলে তার জাহিরি সেটা প্রমাণ দিতে হবে। এবং সে যখন কোনদিন নামাজ পড়েননি, আমি তাকে কি ইমানদার বলে তার কবিতা আমি গাইতে পারি না। মুস্তাফা জানে রহমত पे लाखो सलाम। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, দূরে কাছে, দেশে বিদেশে যিনি যেখানে বসে আমাদের পি নিউজ অনলাইন চ্যানেলের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি জসিমউদ্দিন মাহমুদ। আজকের বিষয় শানে আলা হযরত। আমরা জানি উপমহাদেশে প্রখ্যাত ব্যক্তিত্ব আলা হযরত, তিনি এত উঁচু মাপের একজন মানুষ ছিলেন যিনি তার হায়াত ও জিন্দেগিতে প্রায় ১৫০০ কিতাব লিখেছেন। ৫৪টি বিষয়ের উপরে তার লিখনী রয়েছে। এই বিশাল সমুদ্র সমান এই ভান্ডার থেকে একটি বিষয় আমরা আজকে এখানে আলোচনার জন্য প্রয়াস পাচ্ছি। সেই বিষয়টি হলো সালামে রেজা বা কসিদায়ে সালাম। আজকে তার তৃতীয় পর্বে আলোচ্য বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন চট্টগ্রামের বিখ্যাত আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক, প্রখ্যাত লেখক, গবেষক, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আল্লামা ডক্টর মোহাম্মদ আনোয়ার সাহেব হুজুর মদ্দাজিলুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনাকে পেয়ে আমরা উজ্জীবিত। জি জি অবশ্যই, আপনাকেও ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের যে বিষয়টি আলোচনার সেটি হলো আলা হযরতের অসংখ্য বিষয় রয়েছে। তোর মধ্যে সালামে রেজা বা কসিদায়ে সালাম এই বিষয়টা এত বেশি মকবুলিয়ত পেয়েছে যে সারা পৃথিবীতে ৫৮টি মুসলিম রাষ্ট্র সহ পৃথিবীর যে প্রান্তেই মুসলমান রয়েছেন সেখানে এটাকে উচ্চারিত করা হয় মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম। এই বিষয়টাকে আমরা সর্বসাধারণের জন্য আমরা এখানে এই সালামের ভেতর দিয়ে কি কথাগুলো বলি, এই বিষয়গুলো আমাদের কাছে অনেকে জানতে চান। অনেকে অনেক বছর পর্যন্ত পড়তেছেন কিন্তু তার নির্যাস এখনো তারা পাননি। তো সেই কারণ থেকে আমরা এইদিকে একটু জানার জন্য চেষ্টা করব। আপনি যদি আমাদেরকে বলেন যে, যেমন একটা পংক্তি এখানে রয়েছে যে জিসকে জেরে লওয়া আদম ও মানসেওয়া উস সাজায়ে সিয়াদত পে লাখো সালাম। জি, এখানে যে বলা হচ্ছে জিসকে জেরে আদম ও মানসাফা, এই যে আদম আলাইহিস ইসলাম এবং অন্যান্য নবীগণ থেকে শুরু করে প্রত্যেকেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে লেওয়া, যে সম্মানের জায়গা, পতাকা, তার নিচে থাকবেন, এই বিষয়টা কোরআন হাদিসের যুক্তিতে কেমন হতে পারে? আসলে আপনাকে ধন্যবাদ। সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করবার জন্য আমি পি নিউজ অনলাইন টিভিকেও ধন্যবাদ জানাচ্ছি। আসলে আলা হযরত তো একটা বিশাল সমুদ্র ভান্ডার। ইনাকে এনসাইক্লোপিডিয়া বললেও ভুল হবে, কম হবে। আলহামদুলিল্লাহ, এটা বলাও হচ্ছে। হ্যাঁ, ওনাকে যত স্টাডি করি তত কিন্তু আমাকে অভিভূত করে যে আল্লাহ তাআলা শেষে আমাদেরকে সব বিষয় শেষে একটি কথাতেই আসতে হবে যে আলা হযরত গোটা ভারতবর্ষ নয়, বিশ্ববাসীর জন্য নবীর স্পেশাল দান। আলহামদুলিল্লাহ, কোন মানুষের পক্ষে এটা সম্ভব না। আমাদেরকে যারা আমরা মূল আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাসী, আমাদেরকে মূল আকীদা এবং ঈমানের উপর মজবুত রাখবার জন্য আল্লাহ এবং রাসূল দয়া করে আলা হযরতকে আমাদেরকে উপহার দিয়েছেন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। দেখেন, ইনার আপনি বলেছেন ৫৪টি বিষয়। আসলে গভীরভাবে পর্যালোচনা করলে দেখা যায় ১২০টি বিষয়ের উপরে কথা বলেছেন। কিন্তু কেন কথা বলেছেন ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে উনি যখন ওনার বয়স যখন ১৩ বছর ১০ মাস ৫ দিন, সেদিন তিনি প্রাপ্তবয়স্ক হন, বুলুগিয়তের মকামে পৌঁছান। তার আগে কিন্তু ফিকা ফতোয়া ইনি লিখতে পারতেন, দিতে পারতেন,
এটা জন্মগতভাবে এনাদের পরিবারের ঐতিহ্য ছিল। ইনি আসার আগে 90 বছর পর্যন্ত ফেকা ফতোয়া এনার বাড়িতেই ফেকা ফতোয়ার মরকত ছিল। এনার বাবা দাদা সবাই চুক বিখ্যাত মুফতি ছিলেন। কিন্তু ইনি এরপরও প্রাপ্তবয়স্ক হবার আগে কিন্তু কোনো মুফতি ফতোয়া দিতে পারেন না, কারণ শরীয়তের বিধিবিধান ওনার উপর বর্তাবার পরে না উনি এটার উপরে ডিসিশন নেবেন। তো যেদিন তিনি ফতোয়া দিয়েছেন সেদিনই ওনাকে এই ফতোয়া দেখে অভিভূত হয়ে ওনার লখনৌর একজন প্রখ্যাত আলেম ওনাকে দেখবার জন্য চেয়েছিলেন। তো ওনাকে দেখা করতে ওনার বাড়িতে আসবার পরে ওনাকে দেখে বলছিলেন, বাবা আপনি এখন কি করেন? কই আমি তো এখন দরস তদরিস করি, দারুল ইফতার ফতোয়া দেই এবং লেখালেখি করি, আপনার মতো, আপনি যেমন সবসময় লেখালেখি করেন। তো উনি বললেন লেখালেখি করি, আপনি কোন বিষয় লেখেন? তো আমরা তো দেখি যে আপনি হয়তো সাহিত্যের উপর লেখেন, আরেকজন কবিতা নিয়ে লেখেন, আরেকজন প্রকৃতি নিয়ে লেখেন, একজন অর্থনীতি নিয়ে লেখেন। ইনি বলে যে আমি কোন বিষয়ে লিখি, পৃথিবীর সমসাময়িক বিষয়ে যে কোনো বিষয়ে যে কোনো সমস্যা আমার কাছে আসবে আমি তখন ওটার সমাধান লিখি। স্পেসিফিক কোনো বিষয়ের উপর আমি লিখি না, যখন যেটা সামনে আসে। যেমন কেমিস্ট্রি নিয়ে কোনো সমস্যা দেখা দিল, মানুষ দিক খুঁজে পাচ্ছে না, আমি লিখবো সেটার উপর। লিখেছেন জ্যোতির্বিজ্ঞানের উপরে, যত বিজ্ঞান আছে, ম্যাথের উপরে, উনি ম্যাথ কেন লিখবেন? ওই যখন ডক্টর জিয়াউদ্দিন সমস্যায় পড়েছেন। এখন ইনি এত লেখা এত গভীর যে এই লেখাগুলো কিন্তু সাধারণ মানুষের পক্ষে বের করা কঠিন, আমাদের পক্ষে কঠিন। আমি আসলে ওয়াল্লাহ আপনাকে একটা সত্য কথা বলি, আমি আল হাজরাতের লেখার আগাগোড়া আদি অন্ত আমি কিছুই বুঝতে পারি না। ওই জ্ঞান আমার অনেক গবেষণা লাগে, অনেক জ্ঞান লাগে। উনি সেক্ষেত্রে চিন্তা করেছেন যে ভারতবর্ষে যে আম জনসাধারণ আছে তাদেরকে তো আমি আমার লেখাগুলো বুঝবে না, তখনই নাতে মুস্তাফায় হাত দিলেন। নাতে মুস্তাফা নিচক, আমাদের দেশে আমরা নাত পড়ি মানুষকে নাচাবার জন্য, হাসাবার জন্য, হয়তো কিছু টাকা পাওয়ার জন্য বিভিন্ন মজলিস করি আমরা। যেমন বিয়ে বাড়িতে এখন নাত খার মাহফিল হয়, ওরা ঢোল তাবলা নিয়ে আলা হযরতের নাত গুলো গায়, এতে কিন্তু আলা হযরত খুশি না, উনি ওই জন্য লেখেননি এগুলো। ওনার প্রতিটি পংক্তি কোরআন এবং হাদিসের নির্যাস এবং বাতিলদের এক একটি বাতিল আকীদার দলিল। এটা দিয়েছেন কিন্তু আমাদের আলেমদের জন্য দিয়েছেন, সাধারণ মানুষের জন্য বেশি, যে সারা পংক্তিগুলো পড়বে তাদের ঈমান মজবুত করবে। ঠিক আপনি যেটা আজকে বলেছেন যে আমাদের এই যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই যে প্রত্যেকই নবীজির লেওয়ায়ে হামদের নিচে, জি আমাদের এই যে উনি আমাদের যেটা বলেছেন, উনি এই সালামগুলো আমাদের বিশ্ববাসীর জন্য যেন আমরা সালাম দিতে পারি, সেই নবীকে 1 লক্ষ সালাম একসাথে দিতে পারি। যেমন আমরা কিন্তু প্রত্যেকে ইয়া নবী সালাম আলাইকা বলি, একটা সালাম ওখানে বলি, কিন্তু উনি লাখো সালাম দিয়ে দেখেন উনি কি চিন্তা করেছেন যে ইয়া নবী সালাম আলাইকা, এটা মানে ইয়া রাসূল আপনার উপর আমি সালাম প্রেরণ করছি, এটা একবার যাবে। উনি বললেন আমার ভারতীয় এই সুন্নিগুলো ব্যস্ত থাকবে, সবসময় কি দরুদ শরীফ পড়া সম্ভব হবে? আমি এমন একটা এই নাত লিখে দেব, একবার তিলাওয়াত করবে 1 লক্ষ দরুদ সালাম হইয়া নবীর দরবারে যাবে। আল্লাহু আকবার। আবার তিনি এটা ছাড়াও আরেকটা যে দরুদে, এটা তো দরুদে সালাম, আরেকটা তিনি দরুদ লিখেছেন, কসিদায়ে দরুদ। এটা উনি বলেছেন শুধু ইনার ইন্তেকালের পরে যখন ইনার কফিন কবরস্থানে যাবে তখন যেন না পড়ে যাওয়া, কাবা কি বদরুদ্দুজা তুম পে করুরো দরুদ, তৈবা কি শামসুদ্দুহা তুম পে করুরো দরুদ। আলা হযরত বলছেন 1 লাখ দিলে তোমরা দিবা, আমি দিতে হবে, আমি না আসিস 1 কোটি দিতে হবে আমার নবী। আল্লাহু আকবার। আজকে আমাদের জন্য কত নিয়ামত। এই যে এই পংক্তিটা আপনি পড়লেন, দেখেন এখানে উনি কি নিয়ে আসছেন। আল্লাহু আকবার। আসলে তো এই দুটো লাইনের ব্যাখ্যা করলে একজন আলিমের, একজন গবেষকের জীবন শেষ হয়ে যাবে। নবীর জীবনের একটি দিক নিয়ে আলোচনা শেষ করতে পারবেন না, এটা একটা দিক। এই দিক জিসকে জেরে লওয়া আদম ওয়ামান সাওয়া, উনি বলতেছেন আরে আমার নবীর শান আমি কি বয়ান করব। এই নবীর এই লাউল হামদের নিচে ময়দানে মাহশরে হাজির হবে আদম থেকে শুরু করে সমস্ত নবীগণ, ওমান সাওয়া মানে উনি ছাড়া 1,24,000 পয়গম্বর যারা আছে, ইনারা সবাই ওনার জেরে ইহতিমাম, ইনার সেই লাউল হামদের নিচে থাকবে। এবং সেটা আল্লাহ তাআলা প্রমাণও করেছেন যে ওই মেরাজের মহান রাত্রিতে যখন বাইতুল মুকাদ্দাসে বিশাল জামায়াত হলো, তখন তারা নবীজির দরবারে আসলেন, নামাজের জন্য কাতারবন্দি হলেন, নবী ইমামত করলো, তারা পিছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করলেন, বিশ্ববাসীকে জানান দিলেন যে ইমামুল মুরসালিন এমন শান ইমামুল আম্বিয়া যে উনি পৃথিবীর জমিনে যত লক্ষ কোটি লক্ষ লক্ষ এই নবী আসবেন, ওনারা সবাই ওনার জেরে লওয়া, ওনার সেই লাওয়াউল হামদের নিচে থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীকে একটা প্রশংসার পতাকা দেবেন ময়দানে মাহশরে,
জি প্রশংসার পতাকা, জি জি সেই পতাকার পরিধি, সেই পতাকার নিচে যারা একবার জায়গা পাবে, এনাদের ময়দানে মাহশরের যে প্রচন্ড খরা তাপ, জি আমরা যে শুনে আসছি যে সূর্য মাথার উপর আসবে, মগজ টকবগিয়ে জ্বলবে, জীব বেরিয়ে যাবে পানি পানি করে, আর কণ্ঠ এই ঘামের নিচে ঘামে থাকবে, ঘামের নিচে মানুষ ভাসবে, হুম, এসব কিছু ক্লান্তি এনার হাসে এদেরকে আসবে না। স্পর্শ করবে না। কিন্তু সেই পতাকার নিচে শুধু উম্মতে মোহাম্মদী যাওয়ার জন্য মহতাজ থাকবে না, সেই পতাকার নিচে যাওয়ার জন্য আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত তামাম নবীরা আগ্রহী থাকবেন এবং তারা সেই পতাকার নিচে স্থান পাবে। অর্থাৎ আমার নবীর শান আলা হযরত কিভাবে তুলে ধরেছেন, আল্লাহু আকবার। ভারতবর্ষের মানুষ এখানে যেহেতু, আশ্চর্যের বিষয় হলো হুজুর, জি উনি যা লিখেছেন সবগুলো কোরআন শরীফ এবং হাদিস শরীফের নির্যাস আমি সে কথা থেকে। আপনাকে বলছিলাম শুরুতে যে জি সাধারণ মানুষ তো কোরআন হাদিস বিশুদ্ধ করে পড়তে নাও পারে, নাও কিন্তু পারে, এই নাটটি মুখস্থ করে নিলে হয়ে যাবে। ওই অংশগুলো ওই ওই অংশগুলো কথাগুলো তোমার তার অন্তর থেকে অন্তর থেকে উনি যদি চলে বলে আসে। যে জিসকে জেরে লওয়া আদম ওমান সাবা উস সাজায়ে উস সাজায়ে সাআদাত পেলা সাআদাত কোসা, পেলা কোসা। মানে আমার নবীর প্রশংসা করতে উনি বলেছেন যার মহান লাওয়াল হামদের নিচে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম, সে উস সাজায়ে সাআদাত, সেই শান ও আজমত ওয়ালা ওয়ালা নবীর উপরে আমার নবীর উপর লক্ষ আমার সালাম। লক্ষ সালাম। কি আল্লাহু সুন্দর কথা। আকবার। আজকে দেখেন নজদি ওয়াহাবিরা এই লাখো সালাম দেখলে মেজাজ গরম হয়ে যায় তাদের, কারণ তারা তো জি নবীর দুশমন। দুশমন। এখানে যে প্রত্যেকটা পংক্তি কোরআন এবং হাদিসের ভিত্তিতে আমার নবীর শানের কথা বলা হয়েছে, এটা কোন নজদির সহ্য হতে পারে না। এখানে একটা বিষয় আমাদের শিক্ষণীয় হতে পারে যে জি এই যে নবীজিকে ভালোবাসলে যে দামি হওয়া যায়, হুম। আলা হযরত তার প্রমাণ, ভালোবাসা তো এটা অতুলনীয়। অতুলনীয়। আমরা অনেকে বলি যে আমি নবীর প্রেমিক, আমি নবীর আশেক। তো আপনি ইশক ও মহব্বত দেখাবার জন্য কি করেছেন, আপনার জীবন নবীর জন্য কি করেছেন, কি আর আল্লাহ করেছেন? হযরত কি করেছেন? কি করেছেন? আল্লাহ হযরত ওনার জীবন শুরু থেকে শেষ পর্যন্ত এক নিমিষও আমার নবীর সরকারের আজমত ছাড়া আর কারো কথা বলেননি। বলেননি। একবার ওই যে ভারতীয় গান্ধীজি ওনার সাথে দেখা করতে চেয়েছিলেন, জি তখন উনি তাকে বলেছিলেন যে আপনি যে দেখা করবেন কি বলবেন যে আমাকে? কয় কি কথা? কয় আপনার সাথে একটু ব্রিটিশ বিরোধী বা আমাদের সামগ্রিক রাজনীতি নিয়ে কথা বলবো। বলে যে না, আপনি আসলে যতক্ষণ কথা বলবেন তখন আমার নবীকে নিয়ে বলতে হবে, তাহলে আমি রাজি। না আমি আপনাকে ট্যাক্স দেবো না। ওটাই আলা হযরত। আজকে দেখেন দহন মে জবা তোমারে লিয়ে বদন মে আহ যা বদন তোমারে মে লিয়ে है তোমার हम आए यहाँ तुम्हारे তোমার लिए লিয়ে উঠে उठे भी वहां वहाँ तुम्हारे तुम्हारे लिए। ঠিক এক্স্যাক্টলি এখানে সে উস সাজায়ে শাহাদাত কি উৎসব চমৎকার করে। আজকে দেখেন আপনি তো একজন কবি মানুষ, আপনি বুঝবেন আলা হযরত কিন্তু এক কাব্যিক প্রতিভা। আজকে যারা উর্দু কবি, আপনি ডক্টর ইকবাল বলবেন, যে ছন্দ বুঝে না আপনি গালিব বলবেন, অনেকেই। জি বিশ্বকে যারা জয় জি করেছে, জি তারা কোনো এত অবস্থাতেই উঁচু মাপের কথা আসেনি আসেনি। আসেনি। এজন্য ডক্টর ইকবাল কিন্তু প্রথম আলা হযরতকে ভুল বুঝেছিলেন, পরে ডক্টর ইকবালও নতি স্বীকার করে বলেছেন যে আলা হযরতের জ্ঞানের মহাসমুদ্র থাকতে আজকে গোটা ভারতীয় মানুষ কেন বাইরে যাবে, হ্যাঁ। যে আমি ডক্টর ইকবালও যার জ্ঞানের মহতাজ ভিখারি মহতাজ। ভিখারি। বলতো ইনারা বিশ্বখ্যাত কবি, কিন্তু আমার এখানে আমরা দুটো জিনিস দেখতে হবে, একে তো লাখো সালাম দিয়েছে, আর কাব্যিক যে শব্দ চয়ন, আপনি তো কবি চর্চা করেন বাংলাতে, আপনি দেখবেন আমি অত বুঝবো না, এখানে ইনার যে শব্দ চয়ন কত উচ্চ মাপর, জেরে লওয়া আদম ওমান সাবা। ওনার কবিতাতে আপনি 3-4টা ভাষা দেখতে পাবেন, আরবি, উর্দু, হিন্দি, হিন্দি ফার্সি, ফার্সি 4 ভাষার জি। বুনন দেখতে পাবেন এখানে। হয়তো এই যে কিছু ক্ষেত্রে বাংলাও আছে, বাংলাও আছে, বাংলাও বাংলা আছে মানে তো। ওই যে হিন্দির সাথে মিলে জি যায়, জি 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 হিন্দির সাথে মিলে যায়, পশ্চিমবঙ্গের ভাষার সাথে মিলে যায়। হ্যাঁ। এটা এখানে তিনি কিন্তু চমৎকার ভাবে তুলে ধরেছেন আমার নবীর শান। তো এটা গিয়ে গিয়ে যদি আমরা নবীকে সালাম দেই, তো বাতিল ফেরকা জ্বলবে কেন? জ্বলছে কি জন্য? আলা নবীদের হযরত নবীর প্রশংসা শান ভালো তুলে লাগে ধরেছে। না। তাহলে তোমরা যখন নবীর শান ভালো লাগে না, তোমরা বাতিল। তোমরা তো বাতিল। লাখো সালামের দল বলে আমাদেরকে টিটকারি মারে, জি কই এই লাখো সালামের দল আসছে। আরে লাখো সালামের দল কি বলছে, আলা হযরত কি বলছে, আমরা তুমি তো একবারও দিচ্ছ না। আর আমার গোলাম, নবীর সাধারণ গোলাম, ভারতবর্ষের গোলাম, ইনি কিন্তু বেশি লেখাপড়া জানেন না। হয়তো দেখা যাবে সাধারণ মানুষ, রিক্সাওয়ালা মানুষ, রিক্সা চালাতে গিয়ে গিয়ে এটা পড়তে পারে। আর নবীজি কিন্তু মদিনা শরীফ থেকে ওনার সালামি শুনছেন 1 লক্ষ গুণে এটা বৃদ্ধি পাচ্ছে। আলা হযরত সেই ব্যবস্থা আমাদের জন্য আলহামদুলিল্লাহ, আপনি করেছেন। অনেক সুন্দর বললেন। এরপরে দেখা যাচ্ছে হুম, আরশ, হুম, এটা আরশ তা ফরশ है जिसके जीरे नगी হুম। उसके काहिर रियासत पे लाखों सलाम। দেখেন দেখেন আমি আপনাকে হ্যাঁ আগে বলেছিলাম, এখানে দেখেন সায়াদাত পে লাখো সালাম, জি, এখানে রিয়াসাত রিয়াসত পে পেলা লাখো সালাম, মানে শব্দ চয়নটা দেখেন। রাজকীয়তাকে, রাজ- এটাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজকীয়তাকে কত হ্যাঁ, স্ট্যান্ডার্ড করে এখানে আসলে তুলে ধরেছেন। ওনার যে এই এই আহ, ওনার যে সালামি মুস্তাফা জানেন আহমদ, শুধু এটার উপর যদি এক্সপ্রেশন করা হয়, বাংলাদেশে প্রতিটি পংক্তির উপর 1 ভলিউম হবে।
আরেকটা বিষয় এখানে, হুম। আরশতা ফর্শ হ্যায় হুম। জিসকে জিরে নগি, নাকি এই যে আমরা আরশ থেকে স্পর্শ, মর্শ পর্যন্ত হ্যাঁ, তা তো সারা পর্যন্ত পর্যন্ত পুরোটাই যে যার নবীদের হুকুমের তাবে, অনুগত যার হুকুমের তাবে অনুগত আল্লাহ ওনাকে সে নিয়ামত দিয়েছেন। দিয়েছেন। আচ্ছা আসেন, এখানে একটি কথা আসবে, আপনি বাতিলরা বলতে পারে হুজুর এটা কি বললেন, শিরক হবে না? ওরা বলবে যে আরশ পরশ তো আল্লাহর হুকুমে চলে। হুম। এখন আপনি বলছেন যে জিসকে জেরে নগিন, তার ওনার অনুগত বলতেছেন। অনুগত, হুম। হুকুমের তাবেদার। তাবেদার। তাহলে আপনি কি হাদিস পড়েন নাই? উনি কি বুখারী শরীফ পড়েন নাই? পড়েন নাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে হাদিস হচ্ছে যে ইনশাক্কাল কামরু আলা হাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ। এটা তো কমর তো জমিনে থাকে না, আরশে থাকে। আরশে থাকে। ওনার ক্ষমতা চলছে আরশে। না থাকলে হুম। চন্দ্র সূর্যকে কিভাবে, এর দ্বিখণ্ডিত আগের করলেন। আগের একটা ইয়া আছে এখানে, হুম। আমরা বলতে পারি সেটা, হুম। যেমন সাহেবে রুজাতে শামস শামস ও কমর। শাক্কুল কমর। শাক্কুল কামার। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সূর্যকে যদি আবার ডুবন্ত সূর্যকে যদি ফিরে আনতে পারে, হ্যাঁ। এখানে পৃথিবীতে থেকে যদি চন্দ্রটাকে দুই টুকরো করতে পারে, তাহলে তো তার অনুগত। এটাতে জি জি, এখানে এই নাতে এনে ওটার প্রমাণ দিচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলছেন, আল্লাহ রাসূল সাহাবী বলছেন ইনশাক্কাল কামরু আলা হাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরকাতান আলা জাবাল ওয়া ফিরকাতান আলা দুনা। এটা আলহামদুলিল্লাহ। ঐতিহাসিক ঘটনা। আলহামদুলিল্লাহ। জি, আবু জি, লাহাব জি। সহ আবু জেহেলের এক বন্ধু, ওই যে হাবিব ইয়েমেনি, উনি ইয়েমেন থেকে আসছিলেন, জি। ওনার নাম হচ্ছে হাবিব ইয়েমেনি। উনি এসে বললেন আবু জেহেলকে যে তোমার দেশে নাকি একজন নবী আসছেন শুনলাম, নবী দাবি করতেছে। তো আবু জেহেল বলল দূত বন্ধু কি বলস? কয় উনি এক আস্তা জাদুকর, খবরদার কখন ওনার কাছে যাবা না, উনি মস্ত বড় জাদুকর। কয় আমি এসেছি ওনার সাথে দেখা করবার জন্য, তুই আমাকে একবার ফিরে দিস না, তুই সহ চল। দেখি না, পরীক্ষা নিরীক্ষা করতে তো কোনো অসুবিধা নেই। সমস্যা নেই। খুব ক্লোজ বন্ধু। জি। এটা বিভিন্ন কিতাবে এসেছেন। মাজহারে আনোয়ারুল জি, জি, মুস্তাফা জি। এখানেও আসে। এসেছেন এই ঘটনা, ঐতিহাসিক ঘটনা। তখন আবু জাহেল তাকে নিয়ে গেলেন রাসূলের দরবারে। গিয়ে রাসূলকে দেখে সে বলতেছেন, আচ্ছা আমি আপনাকে দুটো প্রশ্ন করব। যদি দুটো প্রশ্ন মিলে যায় তাহলে আমি আপনাকে নবী মানতে আমার কোনো আফসোস নাই। কয় কি? কয় আমি কি দুটো প্রশ্ন করব যে একটা রাখবো উজ্জ, আরেকটা প্রশ্ন করব যে। জি। একটা প্রশ্ন একটা করব, প্রশ্ন করব আর একটা উজ্জ রাখবো। কিন্তু দোনোটার জবাব আপনাকে দিতে হবে। তো কয়েকটি প্রশ্ন কি করবেন? কয়েকটি প্রশ্ন হচ্ছে যে আপনি এই যে 14 তারিখে রাত ছিল তখন। কয় আপনি দেখি আকাশে যে চাঁদটি উঠেছে এটাও 2 টুকরা করে দেন। হাতের ইশারায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আঙ্গুল দিয়ে ইশারা করলেন। ইনশাক্কাল কমরু আলা জি, হাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ফিরকাতাইন, জি, জি। ফিরকাতান আলাল জাবাল ওয়া জি। ফিরকাতান আলা দুলা। একটা আচ্ছা। জবলে কোবাইছে, একটা নিচে পড়ে গেল। আবার হাতের ইশারা দিলেন, দুটো উঠে গেল। আবু জেহেল বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি বলছি না তোমার মস্ত বড় এটা জাদুকর। জাদুকর। আচ্ছা তার হাবিব ইয়েমেনি বলতেছেন যে সেকেন্ড প্রশ্ন এবার যে তাহলে। সেকেন্ড প্রশ্ন তো আপনি একে বলবো না, আপনি জবাব দেন। কয় আপনি বাড়িতে চলে যান। এটার জবাব আপনি বাড়িতে পাবেন। আল্লাহ, বাড়িতে আল্লাহ, পাবেন। আল্লাহ। হাবিব ইয়েমেনির একটা ছেলে ছিল বিকলাঙ্গ। সে চলাফেরা করতে পারতেন না স্বাভাবিকভাবে। সে মনে মনে আরজু করেছেন যে উনি যদি নবী হয় আমার ছেলেটাকে সুস্থ করে দিতে হবে। আল্লাহু আকবার। বলছে আল্লাহু বাড়িতে আকবার। চলে যান। উনি যখন ইয়েমেন গেলেন দেখতেছে ওনার ছেলে বাড়ি থেকে বেরিয়ে ওনাকে স্বাগত জানাচ্ছে এই সুস্থ শরীর নিয়ে। উনি বললেন আশহাদু আল্লা ইলাহা সুবহানাল্লাহ। ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার মুহাম্মদ রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। তুমি বার হক নবী। আবু জেহেলের কিসমত নবীতে কিছু আসে নাই। তাহলে জিনকি জেরে নগিন, চাঁদ ওনার জেরে নগিন, সূর্য ওনার জেরে সূর্যের নগিন। নাগিন সূর্য কিন্তু ডুবন্ত আবার উঠে গেছে, উঠে গেছে। ইশারা করেছেন মাত্র। জি, জি। ঐতিহাসিক ঘটনা। আপনি এই আলা হযরত দেখেন সবগুলো কিন্তু আকীদা নিয়ে এসেছেন। আমরা জি। মুস্তাফা জানের রহমতকে পড়ে অনেকে মনে করে আমরা যে সরাসরি শুধু সালাম দিচ্ছি, কিন্তু উনি কি লকব কি লকব গুলো দিয়েছেন, কাকে দিয়ে। সালাম দিচ্ছেন, কেন দিচ্ছেন, জি। এবং এখানে হয়তো এটা কোরআন এবং হাদিসের নির্যাস, আমি শুরুতে বলেছিলাম আপনাকে, পাশাপাশি বাতিলদের অসংখ্য প্রশ্নের জবাব, অসংখ্য, একটা দুটো না। নবীর উপরে যত ইলজাম আসতে পারে সব প্রশ্নের জবাব নিয়ে সব সালাওয়ালা হামারা নবী মুস্তাফা জানের মধ্যে নিয়ে এসেছেন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছ থেকে অনেক সুন্দর বিষয় জানলাম। এখানে আরেকটা বিষয় আমরা আজকের এই আলোচনার ভেতরেই পড়ে, সেটা হলো আসলেহার বুদ বে বুদ তাখমে ওজুদ। ওজুদ। এই যে একটা প্রত্যেকটা বিষয়ের সাথে যে তিনি অস্তিত্বের মূল, এই কথাটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অস্তিত্বের মূল, এটা আমাদের আকীদার মূল জিনিস। মূল জিনিস। রহমতুল লিল আলামিনের অস্তিত্ব না থাকলে তো সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, রহমত থাকবে না। যেখানে আল্লাহ রব, সেখানেই তো হুজুর পাক রহমত। আল্লাহ রাসূল অনেক, এখানে হায়াতুন নবীর দলিল আসছে। জি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতুন নবী, উনি যে ইন্তেকালের পরেও মাজারে পাকে জিন্দা, ইনি যে রহমতুল লিল আলামিন, সেগুলোর কিন্তু স্পষ্ট দলিল এই দুটো শেয়ারের মধ্যে, দুটো পংক্তির মধ্যে নিয়ে এসেছেন। কারণ আল্লাহ রাসূল ছাড়া অস্তিত্ব কল্পনা করা যায় না। যেমন মেরাজের মহান রাত্রিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, উজুর পানি গড়াচ্ছেন, হুজুর এসে দেখলেন উজুর পানি যেখানে স্টপ ছিল তেমনই আছে, উনি আসার পরে আবার গড়াতে শুরু করেছেন। কেন?
তাহলে বোঝা গেল উনি পৃথিবীর জান ছিলেন। জানছিলেন জানের রহমত যখন চলে গেছেন, পৃথিবী ছেড়ে পৃথিবী চলে গেছে, ঊর্ধ্বলোকে হ্যাঁ, গিয়েছেন, ওইটা তখন স্টপ হয়ে গেছে। পৃথিবী স্টপ হয়ে গেছে। আল্লাহ আল্লাহ রাসূল যদি হায়াতুন নবী না হন, এজন্য পৃথিবীর অস্তিত্বের মূল হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সেকেন্ড, এই যে জি সূর্য চলছে, আপনি চন্দ্র চলছে, এই চন্দ্র চলমান দীপ্যমান হয়ে আপনি এখন আরশের নিচে শুধু সিজদা করছে, কিন্তু সূর্য মদিনার উপর দিয়ে যাবার সময় কিছু সময়ের জন্য আল্লাহু আকবার। সূর্য থেমে মদিনার পাওয়ার হাউস থেকে পাওয়ার নিচ্ছে, এজন্য সূর্য আলো দিচ্ছে। আল্লাহু বাতিল আকবার। এগুলো বুঝবে কোত্থেকে? এরা তো না জানে বিজ্ঞান, না জানে কোরআন, না জানে হাদিস, উনি বিজ্ঞানের সাথে আসেন। এজন্য আলা হযরত বিজ্ঞানের কোনো বিষয়ে কিন্তু বাদ দেননি। বাদ দেননি। আলা হযরত জন্য লিখেছেন যে একজন আলেমকে পারফেক্ট আলেম হতে হলে ওনার বিজ্ঞানের প্রতিটি বিষয়ের উপরে জ্ঞান থাকতে হবে। এজন্য আমরা খণ্ডিত জ্ঞানের মালিক। আমরা একজনকে মুহাদ্দিস বলি, কিন্তু হাদিসের উপর জানেন, আর অন্য বিষয়ের উপর জানেন না। জানেন কিন্তু না। আলা হযরতকে আপনি না মুহাদ্দিস বলবেন, না মুফতি বলবেন, না যে ওনাকে মুফাসসির বলবেন, বিশেষ ইন্ডিভিজুয়াল কোন উপাধি দিয়ে ওনাকে ইন্ডিকেট করার সুযোগ নাই। সুযোগ নাই। এমন এনসাইক্লোপিডিয়া জি, যে উনি বলেছেন যে আমি যদি চন্দ্র এবং সূর্যের তারকারাজির উপর আমার জ্ঞান না থাকে, তাহলে রাসূলের মুজিজা যে চন্দ্র এবং মুজিজা যে চতুর্থ আসমানে থাকে, মুজিজা আসমানি জগতে থাকে, সেই ব্যাখ্যা আমি সেই কেমন ব্যাখ্যা করে আমি বুঝবো? দেব কিভাবে? এজন্য আল্লাহু উনি আকবার। এই শেয়ারের মধ্যে নিয়ে এসেছেন যে তুমি আরশ, পরশ, লৌহ, কলম, চন্দ্র, সূর্য, আসমান, জমিন সবকিছু ইনকি তখমে মজুদ, এসব কিছু যে অস্তিত্ব বিরাজমান আছে, এটা আমার নবীর অস্তিত্বের কারণে। নবীর অস্তিত্ব নাই, ইনারা নাই, পৃথিবী আল্লাহু ধ্বংস হয়ে আকবার, যাবে। আলহামদুলিল্লাহ। ঠিক এরপরে কাসিমে কানজে নিয়ামত, কানজে নিয়ামত আল্লাহর যত নিয়ামত আছে দেখেন, এটা তো আল্লাহ ইউতিয়ানা কাসিম, আনা এটা বুখারী শরীফের জি আয়াত। জি বুখারী শরীফে আল্লাহ নিজে বলতেছেন যে রাসূল বলতেছেন যে আল্লাহ দেয়, আমার হাত দিয়ে বন্টিত হয়। বন্টিত। এটা তো রোজা পাকের উপরও হাদিসটা কিন্তু লেখা হাদিসটা আছে। লেখা আছে। জি, এটা তুর্কিরা লিখেছেন, এরা মুছে দিতে পারে নাই, পারে কারণ নাই। এটা মুছে দেওয়া মানে তো বুখারী মুছে দেওয়া, মুছে দেওয়া। বুখারী মুছে দেওয়া। এই জন্য বিশ্বব্যাপী যে আন্দোলন হবে, অন্য হাদিস হলে ওরা জয়ীব বলবে, আসলে তো কোনো হাদিস জয়ীব হতে পারে না। জয়ীফ হতে পারে না। সনদ নিয়ে কথা সনদ আছে। জয়ীফ হতে পারে। নবীর যা কথা জয়ীব মানলে ঈমান চলে যাবে। চলে যাবে। আমার চলে নবীর যাবে। কথা কোনোদিন জয়ীব হতে পারে না। পারে নবীর না। কথা জয়ীব হলে তো কোরআন জয়ীব হবে, কোরআন জয়ীফ হবে। নাউযুবিল্লাহি মিন যালিক, কারণ সন্দেহ এটা তো কোরআনের উপর আসবে। নবীর জওয়ান দিয়ে বের হয়েছে। বের হয়েছে। জি, এজন্য আল্লাহ ইউতিয়ানা কাসিমুন। এখন আসেন, আল্লাহ হাত দিয়ে নেমে। আমি আপনাকে এখানে প্রাসঙ্গিক একটা কথা বলি। আমাদের কাছে অনেক সময় অনেক ভাই জিজ্ঞেস করে যে হুজুর আপনারা যে মোনাজাত করেন, এই মোনাজাতে যে আপনারা ইসাল করেন যে আল্লাহ আমাদের যে এতক্ষণ পর্যন্ত আমরা ইবাদত করলাম, নামাজ পড়লাম, জুমা পড়লাম, খুতবা শুনলাম, এসব ইবাদত তুমি তোমার নবী পাকের কাছে পৌঁছিয়ে দাও। জি, আমরা আপনি ইসাল আমাদেরকে করি। আপনাদের উল্টা প্রশ্ন করে আল্লাহ ইউতিয়ানা কাসিমুন, নিয়ামত বাটে, বাটে। তো আবার তোমার সওয়াব ওনার কাছে পাঠালা কেন? এটা আমাদের ইবাদত। উনি বলতেছেন কি আমি কেন ওখানে পাঠালাম? আসলে দেখেন ব্যাখ্যাটা আপনার মনপুত হয় কিনা দেখেন। আমি কিছুটা গবেষণা করবার চেষ্টা করেছি। আসলে আল্লাহর নবীর কাছে আমাদের কোনো সওয়াবের দরকার হয় না। হয় না। আমরা পাঠাচ্ছি এজন্য ওই যে আল্লাহ ইউতিয়ানা কাসিম, কাস। তোমরা যখন পাঠাবে, আল্লাহ যখন এটা আমাকে দেবে, তখন আমার ভান্ডারে এটা থাকবে। আল্লাহ দিয়েছেন, তোমরাও পাঠাচ্ছ। এই ভান্ডারের নিয়ামতগুলো আমার গুনেগার উম্মত, বিশ্বময় যারা আছেন, আল্লাহু আকবার। মুহতাজ, ময়দানে মাহশরে আমি তাদেরকে বন্টন করে দেব, আল্লাহু আকবার। আমি দিয়ে তাদেরকে পার করাবো। এই জন্য আল্লাহ ইতিয়ানা কাসিম। এই জন্য আলা হযরত বলেছেন কাসিমে কানজে নিয়ামত। শুধু ইনি কাসিম নয়, আল্লাহর খোদার খোদাই জাহানের যত নিয়ামত আছে, সব নিয়ামতের চাবি উনি। খাজানা, কানজুন, জি জি, খাজানা, খাজানা। এই দেখেন একটি শেয়ারের মধ্যে আপনি এই শেয়ারটা দিয়ে যদি আপনি ওয়াজ করেন, আমাদের যে বক্তারা ওয়াজ করে, আমরা তো ওয়াজ মাঝে তেমন জানি না, 2 ঘন্টা ওয়াজ করতে পারবে, করতে হবে না। জি জি, এখান থেকে এই এটার উপর থাকতে হবে। কিন্তু আমরা এখন ওই যে ভাওয়াল গীতি, ভাওয়াইয়া গান সব ওয়াজে নিয়ে আসি। ওয়াজ মাহফিল গুলো হাসি ঠাট্টার হয়ে গেছে। আমরা এই এত নিয়ামত থাকতে আমরা এখান থেকে অনেক দূরে। আল্লাহ চর্চা করছে না তো। আপনি দেখেন ওরা মনে করতেছে যে ওই কাওয়ালি, ভাওয়াল গীতি ওগুলা গায়া রমেশ করি আসে, ধরনের প্যাকেজ অনুষ্ঠান। না না, ওয়াজে রমেশ করি আসে। জি, রমেশ করি আসে। দুঃখজনক ব্যাপার। দুঃখজনক। যাদের জন্য আলা হযরত আছে, ওরা রমেশের কবিতা ওয়াজে বলবে, এটা আসলে কল্পনা করা যায় না। আসলে অনেকে আমাকে ভালো নেয় না, এজন্যই না, ঠিক কথাগুলো বললে ভালো নেওয়ার এখন মানুষ কমে যাচ্ছে। মোহতারাম, আমি আপনাকে একটা কথা বলেছি, আলা হযরত এতগুলো নিয়ামত দিয়ে যাবার পরে আমাদেরকে আর কারো ঘরের দিকে তাকাতে হবে? কোন আর অবস্থায়? কোন কবিকে সময় কোথায়? আলা হযরত 1500 কিতাবে কত বিষয় দিয়ে গেছেন, আমরা মাত্র 3টা পংক্তি যদি এই পংক্তি থেকে আপনি একজন বক্তা যদি এই দুটো পংক্তিকে নেয়, উনি 2 ঘন্টার ওয়াজ যথেষ্ট। এবং ওই ওয়াতে ওইগুলো দিয়ে মানুষের আত্মার প্রশান্তি আসবে। আত্মার প্রশান্তি নেই, জান্নাতের পথটাকে আল্লাহ এই নাতগুলো পড়ে যখন আপনি এক্সপ্লেনেশন করবেন, সরাসরি নবীর দয়া আপনার কলবে পাকে চলে আসবে। ওই মাহফিল জমে যাবে, রুহানিয়ত থাকবে। কিন্তু আল্লাহ কিন্তু
রুহানি শক্তির মহান মার্কাজ ছিল। আমরা এই কারণেই দেখতেছি আমাদের ছোটকালে যে মাহফিলগুলো শুনেছি, মানুষ যে হেদায়েত হতো, ইদানিং কালে মাহফিলগুলো আজকে ভাওয়াইয়া গান গায়, ভাওয়াইয়া গান গায় জি। মাহফিলের মধ্যে, অথচ আল্লাহ হযরতের কথা বললে বলে যে আবার ইনি কিন্তু আবার বেশি ভালোভাবে নেয় না। কয় আল্লাহ হযরত যদি আপনার মাসলাক আল্লাহ হযরত বলে ওনাকে একটা নির্দিষ্ট গণ্ডিতে নিয়ে আসে, তাহলে অন্য সুন্নিরা আসবে না। আমি মাসলাক আল্লাহ হযরতের বাইরে কাউকে সুন্নি মানিও না। সুন্দর কথা, আমার কথা কিন্তু কঠিন, Right. কারণ উনি আমাকে কি দিয়ে যান? কি দিয়েছেন? এফরাত তফরিদ দেখান, হ্যাঁ, কোন এফরাত তফরিদ থাকলে আমি সরে যাব, ঠিক আছে। একটা দেখান এফরাত তফরিদ। আল্লাহ হযরতের জীবনে কোনদিন নামাজ কাজা হয়েছে প্রমাণ করতে পারেন? নবীর কোন সুন্নত বাদ গিয়েছে? আমি কার কথা বলে ওয়াজ করব? আমি কেন রমেশের কথা বলবো? অনেকে বলবে রমেশ ইমানদার, আমি বলবো রমেশ কোনদিন নামাজ পড়েছে? ইমানদার হলে তার জাহিরি সেটা প্রমাণ দিতে হবে, এবং সে যখন কোনদিন নামাজ পড়েননি, আমি তাকে কি ইমানদার বলে তার কবিতা আমি গাইতে পারি না। কিন্তু আলে হযরত কোন জাত, যার কাছ থেকে নিজের জীবনে কোনোদিন একটা সুন্নত খসে পড়ে নাই, কেউ প্রমাণ দিতে পারবে না। মহতরম আপনার আমার দর্শক যেহেতু আলাহতের মাস, এটা আলাহতে আরো ব্যাপক চর্চা দরকার, ওনার ব্যক্তিগত অনেক দরকার। এক লোক আসছেন ওনার কাছে একটা তাবিজ নেওয়ার জন্য। হুজুর তাবিজ দিতেন, তাবিজ লিখতেন, কারণ অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, কোরআন যদি শিফা হয়ে থাকে আমি এটাকে শেফার জন্য ব্যবহার করতে সমস্যা কোথায়? ব্যবহার না করলে তো মানবতা ক্ষতিগ্রস্ত হবে। ডাক্তারের কাছে মানুষ ঘুরবে, কোরআনের কাছে আসবে না। সুফল পালে তো কোরআনের কাছে আসবে, বাস এনাফ। আমাকে সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্ডিয়া কোথাও যেতে হবে না। আসেন, ওই লোক যখন তাবিজের জন্য আসলেন, তখন আল্লাহ বললেন, উনি এসে কিছু বলতেছেন না, মনে মনে রেখেছেন এটা। আল্লাহ উনি আসার সময় ওই একটা কার্টুনে করে মিষ্টি নিয়ে আসছেন হুজুরের জন্য। হুজুর কিন্তু হাদিয়া গ্রহণ করতেন, তবে কোনো উদ্দেশ্য নিয়ে আনলে গ্রহণ করতেন না। এমনি তো তাহাদ্দু তাহাব্বু, আপনি হাদিয়া দেওয়া মহব্বত বাড়বে, সুন্নাত, সেটা সুন্নাত। এসে বসছেন, আল্লাহ হযরত বলে যে এই কি কোনো কিছু বলবেন? উনি বলে যে না হুজুর, এমনি আসছি আপনাকে দেখার জন্য, আসছি, মহব্বত নিয়ে আসছি, আমি দোয়া চাইতে আসছি। 2-3 মিনিট পরে বললেন যে কিছু বলবেন, মানে উনি ধরতে পেরেছেন এলো কিছু বলবে। এখন অনেকক্ষণ বলার পরে বলে যে হুজুর ওই যে, ততক্ষণে কিন্তু মিষ্টির কার্টুনটা হুজুর ভিতরে পাঠিয়ে দিয়েছেন। বলে যে হুজুর আমি এই সমস্যার জন্য আমার একটা তাবিজ দরকার। বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি বসেন। খাদেমকে বললেন যে ওই কিতাব থেকে ওই তাবিজটা ওনাকে পুডলি করে দিয়ে দাও, দিয়ে বললেন যে ভিতরে যাও, ওই মিষ্টির কার্টুনটা নিয়ে আসো। নিয়ে আসলেন। আল্লাহ বললেন এটাও নেন, তাবিজও নেন, দুটো নিয়ে আপনি চলে যান, কারণ আমি তাবিজ বিক্রি করে ভাত খাই না। আপনি তাবিজ আপনি নেবেন, মিষ্টি কেন আনছেন? যেদিন তাবিজ নেবেন সেদিন মিষ্টি দরকার নেই। দেখতে এসেছেন সেটা অন্য কথা, যেহেতু তাবিজের জন্য এসেছেন খুব খেয়াল করবেন, মিষ্টি কেন আনলেন? এটা নিলে তো আমি ওটার বিনিময় নেওয়া হয়, ওইটা আল্লাহ একজন দেখান পৃথিবীতে, একজন দেখান, এই সময় আপনি এক পৃথিবীতে একজন দেখান। খুবই কঠিন। আর আমরা আল্লাহ তাবিজ গুলো বিক্রি করে করে ভাত খাই, আর আমরা বলি যে আমরা মাসলাক আল্লাহ হযরতের মানুষ। আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া, আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানলাম, আমরা উপকৃত হলাম। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, কৃতজ্ঞতা। জি, আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।